আর ডিজিজ হচ্ছে পুরো লাভ। তাহলে মেন্ডেলের লং 5% of normal দুটো সাদা, 25% ক্যালসিয়াম বেশি হবে, দুটো লাল একসাথে মিলে 55%, আর 50% তো আবার ঠিক আছে। whereas আমার যদি একটা নরমালের সঙ্গে কিছু কেরিয়ার তৈরি হবে আর কিছু নরমাল নো, আমাদের করতে গেলে আমাদের প্রবলেম। আমরা কিন্তু স্কুল কলেজে তোমাদেরকে আমরা নিয়ে আসতে পারবো একটা সাদা চেষ্টা করে দিলাম, কিন্তু আমাদের কিন্তু লেফট আউট হয়ে যাচ্ছে। বলেছিলাম যে আমাদের তো আলটিমেটলি তোমার 8 মিনিট। এবার আমি শেষ বক্তা আমার মহাশয়কে কিছু বলার জন্য সবই বলেছেন। তো যেটা অনেকটা রক্ত থাকতো যে আমরা ওদিকে কোনো লাভে রক্ত পাওয়া যায় না, বা দিতে রক্ত বলবেন যে রক্ত দেওয়া ভালো কথা, এটা এতে কোনো ভুল নেই। 100 ইউনিট হয় সেটা খুব রেয়ার, 50% পাই তো 30 জন বা 35 জন কথা, যেটা রেজিস্টার বা একটা বই বা একটা তাদের থাকে তো রক্তের প্রয়োজন, তো তাদের পক্ষে তো 20 দিন 10 দিন বা 15 দিন পর NSS ইউনিট 2 এবং NSS ইউনিট 3 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফে একটা নির্দেশিকা জারি হয়েছে, যেখানে রক্তদান, জ্ঞান পান এবং যোগ ধ্যান এই থিমের উপরে 21 থেকে 25শে অগাস্ট বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য নির্দেশিকাটি ছিল। সেই নির্দেশিকার মধ্যে আজকে যেটা মালদা কলেজের NSS ইউনিট 2 এবং 3 পালন করছে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা সবাই জানি যে মালদায় রক্তের চাহিদা কীরকম এবং মানুষ রক্তের অল্পতা বা রক্তের চাহিদা পূরণের জন্য কীরকম ধরনের ব্লাড ব্যাংকের উপর একটা প্রেশার রয়েছে। তাই আমরা এখানে টার্গেট করেছি নতুন ছাত্রছাত্রীরা যারা মালদা কলেজে ভর্তি হয়েছে এবছর সেমিস্টার 1-এ, তাদের মধ্যেই অ্যাওয়ারনেসটা করার, তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশনে যুক্ত হয় এবং মালদার ব্লাড ডোনেশন যে চাহিদাটা রয়েছে সেটা যেন পূরণ হয়। আমরা আজকে দুজন প্রোগ্রাম অফিসার এখানে উপস্থিত রয়েছে। আমি ইউনিট 3 এর প্রোগ্রাম অফিসার ডক্টর শান্তনু গুপ্ত, আর ইনি ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার শ্রীমতী আরাত্রিকা রায়। কিভাবে এখানে উপস্থিত হয়েছেন দুজন স্পিকার, ডক্টর সুশান্ত ব্যানার্জি এবং শ্রী অনিল কুমার সাহা। তারা ব্লাড ডোনেশনের প্রোস কনস কীরকম হয়, ভালো দিক কী, কখন করা যেতে পারে, কখন করা যেতে পারে না, এবং করলে তার কী উপকার, সমাজের প্রতি তো উপকার রয়েছে কিন্তু নিজের যে উপকার হয় ব্লাড ডোনেশন সেটা তুলে ধরছে ছাত্রছাত্রী, যেটা অনেকেই জানেন না। তাছাড়াও থ্যালাসেমিয়ার একটা ব্যাপার রয়েছে যে থ্যালাসেমিয়া ট্রেট কীভাবে ইন্ডিভিজুয়ালদের মধ্যে ট্রান্সমিটেড হয়, সেই থ্যালাসেমিয়া ট্রেটের ব্যাপারেও তারা অ্যাওয়্যার করবেন, যাতে বিবাহ পূর্বে পুষ্টি নয়। দেহ এক মন্দির, প্রাণ তার দেবতা, রক্তদানে গড়ে ওঠে বিবেকের একতা। আমরা এই মালদা কলেজে অনেক বছর ধরে নানান ধরনের কাজ করেছি। এর আগে ফার্স্ট কেন্দ্র করি, সেখানে কেটে গেলে, পুড়ে গেলে, ভেঙে গেলে যা হবে, তার আমি টিচার একজন, প্রতিযোগী শিক্ষক, স্কাউট মাস্টার, বিজ্ঞান মঞ্চে নানান ধরনের প্রোগ্রাম হয়েছে। সামনে 29 তারিখ 30 তারিখ মালদা কলেজে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের ব্যাঙ্গালোর থেকে তারা বিজ্ঞানীরা আসছে, এই প্রোগ্রামটা হবে আমাদের কলেজে। এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান করি, কিন্তু আমরা কয়েক বছর আগে মালদা কলেজের সাথে বেড়ে ওঠা 18তে নাগরিক, 18তে রক্ত দিয়ে তিনটি দেহে প্রাণ দিই, এটা তো আছে, কিন্তু আমার মনে হয়েছে রক্ত দিয়ে রক্ত দাতার উপকার অনেক বেশি, পুরো উল্টোটা। যদি বিজ্ঞানসম্মত ভাবে বুঝতে চাও, আজকে যারা বক্তা এসেছেন, যারা রক্ত নিয়ে, অনিল বাবু আমি জানি না কটা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে, আমি প্রত্যেকবারই বলি 1000-এর বেশি রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। আর এই ডাক্তারবাবু প্রত্যেক বছর ডাক্তারবাবুর মায়ের জন্মদিনে নিজে রক্তদান করেন। ফলে এই দুজন বক্তা, ওদিকে আমাদের কাউন্সিলর ম্যাডামও আছেন মেডিকেল কলেজে। ফলে যারা আজকে উপস্থিত হয়েছে তারা প্রকৃত অর্থে রক্তদানকে কেন্দ্র করে এগিয়ে থাকা মানুষ, যাদের কথা আমরা